বন্ধুরা, রাষ্ট্রপতির গণতন্ত্র দিবস পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে একটি সিদ্ধান্তই মুহূর্তের রাজনীতির কেন্দ্রে চলে এসেছে। রাহুল গান্ধী ওই অনুষ্ঠানে উত্তর পূর্ব ভারতের ঐতিহ্যবাহী পটকা পরেননি, আর ঠিক সেই ভাঁকটিতেই প্রশ্ন উঠেছে কেন একই অনুষ্ঠানে উপস্থিত থেকেও রাজনাথ সিং পটকা পরেননি। বিষয়টি গুরুত্বপূর্ণ এই কারণে যে একটি পোশাক নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতার রাজনীতি, ন্যারেটিভ নির্মাণ এবং উত্তর পূর্ব ভারতের প্রতি রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি সবকিছু একসঙ্গে সামনে এসে গেছে, যেখানে প্রতীকী সম্মান বনাম বাস্তব দায়িত্বের দ্বন্দ্ব আবারও নগ্ন হয়েছে। রাষ্ট্রপতির আমন্ত্রণে আয়োজিত ওই সংবর্ধনায় দেশের শীর্ষ সাংবিধানিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সংসদের শীর্ষ নেতৃত্ব সবাই উত্তর পূর্বের ঐতিহ্যবাহী পটকা পরে সম্মান জানালেন। এই প্রেক্ষাপটে রাহুল গান্ধীর পটকা না পরা নিয়ে প্রথম আঘাত আসে আসামের মুখ্যমন্ত্রী হিমন্তা বিশ্ব শর্মার দিক থেকে। তার বক্তব্যে অভিযোগ, রাহুল গান্ধী নাকি বারবার উত্তর পূর্বকে অপমান করেন, সাংস্কৃতিক সংবেদনশীলতা বোঝেন না এবং এই আচরণ ক্ষমার অযোগ্য। বক্তব্যের ভাষা ছিল কড়া, উদ্দেশ্য ছিল স্পষ্ট, নির্বাচনী আসামে অপমান বনাম সম্মানের ন্যারেটিভ দাঁড় করানো। কিন্তু রাজনীতি এখানে থেমে যায়নি। একই অনুষ্ঠানের সরকারি ছবিতে দেখা গেল রাহুল গান্ধীর মতোই রাজনাথ সিংও পটকা পরেননি। এই তথ্য সামনে আসতেই প্রশ্নের তীর ঘুরে গেল। যদি পটকা না পরা উত্তর পূর্বের অপমান হয়, তবে সেই মানদণ্ডে রাজনাথ সিংয়ের অবস্থান কি? এই প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেথ সহ বিরোধীরা। ফলে যে ন্যারেটিভে রাহুল গান্ধীকে একা কাঠগড়ায় তোলা হচ্ছিল, সেটি হঠাৎ করেই দ্বিমুখী হয়ে পড়ল। এই ঘটনার প্রেক্ষাপট বোঝা জরুরি। বিজেপির রাজনীতি দীর্ঘদিন ধরেই প্রতীকের রাজনীতি। কে কি পরবে, কোন রঙের পাগড়ি বা গামছা হবে, কোন অনুষ্ঠানে কি ভাষা ব্যবহার হবে, এই সব কিছু দিয়েই তারা রাজনৈতিক বার্তা নির্মাণ করে। উদ্দেশ্য একটাই, আলোচনার কেন্দ্র নিজেদের নির্ধারিত ফ্রেমে আটকে রাখা। কিন্তু এই ঘটনায় রাহুল গান্ধী সেই ফ্রেমে ঢোকেননি। তিনি পটকা না পরে এমন এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন, সম্মান কি কেবল প্রতীকে সীমাবদ্ধ নাকি দায়িত্ব পালনে? সংঘাত এখানেই তীব্র হয়, কারণ উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক ও মানবিক সংকট মণিপুর। প্রায় ২.৫ বছর ধরে অশান্তি, সহিংসতা, বাস্তুচ্যুতি। ডাবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। শেষে গিয়ে রাষ্ট্রপতি শাসন। এই বাস্তবতায় পটকা পরা কি সত্যিই সম্মানের মাপকাঠি, নাকি সম্মান মানে সময় মতো নেতৃত্বের উপস্থিতি, সংকটে দাঁড়ানো এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা? এই জায়গায় রাহুল গান্ধীর রাজনৈতিক অবস্থান আলাদা করে নজরে পড়ে। তিনি বিরোধী দলনেতা হওয়ার আগেই মণিপুরে গিয়েছিলেন, ত্রাণ শিবিরে গিয়েছিলেন, মানুষের কথা শুনেছিলেন, সংসদে উত্তর পূর্বের ইস্যু তুলেছেন। বিপরীতে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃত্বের মণিপুর সফর হয়েছে দেরিতে, সীমিত পরিসরে এবং তীব্র প্রতিবাদের মধ্য দিয়ে। এই তুলনায় পটকা বিতর্ককে নিছক পোশাকের প্রশ্নে আটকে থাকতে দেয় না। ক্ষমতার ইঙ্গিত এখানেই। বিজেপি যে প্রতীকী রাজনীতির মাধ্যমে বাস্তব ব্যর্থতা ঢাকতে চায়, এই ঘটনা তা উল্টো করে দিয়েছে। কারণ রাজনাথ সিংয়ের পটকা না পড়া বিষয়টি দেখিয়ে দিয়েছে, এই ন্যারেটিভ নির্বাচনী সুবিধামতো প্রয়োগ হয়। একই কাজ করলে একজনের ক্ষেত্রে অপমান, অন্যজনের ক্ষেত্রে নীরবতা। এই দ্বিচারিতাই প্রশ্ন তোলে রাষ্ট্রীয় রাজনীতির নৈতিকতা নিয়ে। এর প্রভাব বহুমাত্রিক। একদিকে উত্তর পূর্বের মানুষকে আবারও প্রতীকের খেলায় টেনে আনা হল, অন্যদিকে মূল প্রশ্নগুলো মণিপুরের নিরাপত্তা, প্রশাসনিক ব্যর্থতা, কেন্দ্রীয় দায়িত্ব আড়ালে চলে যাওয়ার চেষ্টা হল। কিন্তু একই সঙ্গে বিরোধীরা একটি শক্তিশালী পাল্টা যুক্তি পেল, সম্মান দেখাতে হলে দায়িত্ব পালন করতে হয়, শুধু পোশাক পরে নয়। এই বিতর্ক আরও একটি গভীর প্রশ্ন সামনে আনে। রাজনাথ সিং কি ইচ্ছাকৃতভাবেই পটকা পরেননি? এটি কি নিছক অসাবধানতা, নাকি দলের অভ্যন্তরে কোনো বার্তা? কেউ কেউ বলছেন এটি হয়তো কাকতাল,
আবার কেউ মনে করছেন এটি বিজেপির ভেতরের ক্ষমতার ভারসাম্যের ইঙ্গিত। কারণ রাজনাথ সিং এমন একজন নেতা যিনি প্রকাশ্যে কম বলেন, কিন্তু তার নীরব সিদ্ধান্তগুলো অনেক সময় বড় রাজনৈতিক অর্থ বহন করে। উত্তর পূর্ব ভারতের মানুষের দৃষ্টিভঙ্গিও এখানে গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের মানুষ রাজনৈতিকভাবে সচেতন। তারা বোঝে প্রতীক আর বাস্তবতার ফারাক। তারা জানে পটকা না পরা মানেই অপমান নয়, আর পটকা পরা মানেই দায়িত্ব পালনও নয়। তাদের স্মৃতিতে থাকবে কে সংকটে পাশে দাঁড়ালো, কে দাঁড়ালো না। সব মিলিয়ে রাষ্ট্রপতির একটি সংবর্ধনা অনুষ্ঠান থেকে যে বিতর্ক শুরু হয়েছে তা আজকের ভারতীয় রাজনীতির গভীর সংকটকে তুলে ধরছে। প্রতীকের রাজনীতি বনাম বাস্তব দায়িত্ব, ন্যারেটিভ বনাম সত্য এবং ক্ষমতার দ্বিচারিতা। প্রশ্ন থেকে যায়, আগামী দিনে কি রাজনীতি আবার প্রতীকের খেলায় আটকে থাকবে, নাকি এই ধরনের ঘটনা মানুষকে বাস্তব প্রশ্নগুলোর দিকে ফেরাবে? রাহুল গান্ধীর পটকা না পরা কি কেবল একটি পোশাকের সিদ্ধান্ত ছিল, নাকি পরিকল্পিত রাজনৈতিক বার্তা? আর রাজনাথ সিংয়ের নীরবতা কি কাকতাল, নাকি ক্ষমতার অন্দরমহলের ইঙ্গিত? এই প্রশ্নগুলোর উত্তর সময়ই দেবে। কিন্তু আজ স্পষ্ট, সম্মানের রাজনীতি আর প্রতীকের রাজনীতি আর এক নয়। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।